আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিওর সিলেটি ভাষার খবর। লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। দেশে একদিনে পাওয়া গেছে 1000-এর বেশি করোনা বেমারি, মারা গেছেন আরও 11 জন। করোনার লক্ষণ লইয়া সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছেন এক বেটি। সিলেট বিভাগও বাড়তেও আছে করোনা বেমারি। ডাকাত ফাটাইল স্যাম্পুল আরও 2 জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। চিটাগাং থেকে ইলেকট্রনিক জিনিসপত্র লইয়া সিলেট আওয়া এক কাভার্ড ভ্যান আটকাইলেও কোনো ব্যবস্থা না লইয়া ছাড়ি দিছে পুলিশে। করোনা বেমার থেকে বালা হইয়া বাসাত গেছেন সিলেটের আরও 3 জন, ও লইয়া বালা হইলা 26 জন। সিলেট সদর উপজেলার বরগুল প্রবাসী মনির উদ্দিনে সাবরবাজার বৃহত্তর সাবরবাজার যুব সমাজে বাটিয়া দিছে খানির জিনিস। শমশেরনগর 135 পরিবারে খানির জিনিস বাটিয়া দিছে তালামিজে ইসলামিয়ায়। কানাডা প্রবাসী সেলিম আহমদ জুরির মাদ্রাসার ছাত্রছাত্রীন্তর আর মাস্টার হলরি দিছেন ইস্তারর জিনিস। অতবিল হুনছিলা শিরোনাম, এখন হুনক্কা ফুরা খবর। গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 11 জনের জান নিছে। ও লইয়া ই ভাইরাসে আমরা দেশ মারা গেলা 239 জন। নয়া করি পাওয়া গেছে আরও 1034 জন করোনা বেমারি। ই বেমার থাকি বালা হইছেন নয়া আরও 252 জন। সোমবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। নয়া একটা সহ মোট 37টা লেব করা পরীক্ষার তথ্য দিয়া তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগে গেছে 24 ঘন্টায় 7267টা স্যাম্পল আনা হয়েছিল। এর মাঝ থাকি 7208টা স্যাম্পল পরীক্ষা করিয়া 1034 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। একটা হইল গিয়া একদিনে সবচেয়ে বেশি রুগী পাওয়ার রেকর্ড। ডাক্তার নাসিমা সুলতানায় জানাইছেন এখন সকল তাই আমরা দেশ ই বেমারের রুগী হইলা 15,691 জন। বেমারও পড়া আরও 11 জন মারা গেছেন। সকল তাই ই বেমারে মারা গেছেন 239 জন। ই বেমার থাকি বালা হইছেন নয়া আরও 252 জন। সকল তাই বালা হইছেন 2902 জন। এই 37টা ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7267 এবং আমরা পরীক্ষা করেছি 7208টি এবং এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 1,29,865টি। 7208টি নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি, আজকে আমি বলবো যে আমরা 1000 ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি 1034 জনকে কোভিড পজিটিভ হিসেবে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15,691 জন। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে। সবার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই 11 জন সহ আমাদের এ পর্যন্ত মৃত্যু 239 জন। মৃত্যুর বিশ্লেষণে আমাদের 5 জন পুরুষ, 6 জন মহিলা। করোনা বেমারের লক্ষণ লইয়া সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে এক বেটি মারা গেছেন। রবিবার হাইঞ্জা 7টার সময় তান দম গেছে। তান বাড়ি সুনামগঞ্জ। সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতালের RMAO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র কইছেন ই বেটির শরীরে তাপ, কাশি আর হাঁফানি আছিল। তান আক্তাকি টিবি বেমারও আছিল। এর বাদেও করোনার লক্ষণ থাকায় তান শরীর তাকে আলামত লো হয়েছে। তান শরীরে করোনা ভাইরাস আছিল কিনা না একটা রিপোর্ট আওয়ার বাদে বোঝা যাইব। সিলেট বিভাগও করোনা রোগী বাড়তেও আছে। 2-1 দিনের মাঝে বেমারি মানুষের সংখ্যা 312 ডর আছে। সিলেট বিভাগও নয়া করে আরও 2 জনের শরীরে ধরা পড়ছে ই ভাইরাস। ই 2 জনও হবিগঞ্জের মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন হবিগঞ্জ থেকে 80 জনের স্যাম্পল ডাকাত ফাটানি হয়েছিল। ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারের নমুনা এগুন পরীক্ষার বাদে 2 জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। সোমবার বিয়ানে ঢাকা থেকে ইমেইল করিয়া এই খবর জানানি হয়েছে। এর আগে গেছে শুক্রবার আর শনিবার সিলেট বিভাগও 354 জনের স্যাম্পল ডাকাত ফাটানি হয়েছিল। এই স্যাম্পল পরীক্ষা করায় রবিবার 9 জনের শরীরে ধরা পড়ছে করোনা। ও লইয়া সিলেট বিভাগও 282 জনের শরীরে ধরা পড়ছে করোনা ভাইরাস। এর মাঝে বালা হইয়া বাড়িতে গেছেন 26 জন।
চিটাগাং থেকে সিলেটের জিন্দাবাজার আওয়া একটা ট্রাক আটকানির বাদে ছাড়ি দিছে পুলিশে। এই ট্রাকও ইলেকট্রনিক জিনিসপত্র আছিল। জরুরি সেবার ভিতরে না পড়ার বাদেও এই ট্রাকের উপরে কোনো ব্যবস্থা বা জরিমানা করা হয়েছে না। রবিবার রাত 10:30টার সময় জিন্দাবাজার সবুজ বিপণী মার্কেটের সামনে কাভার্ড ভ্যানিগো আটকাইয়া তল্লাশি করছে পুলিশে। সবুজ বিপণী মার্কেটের হক ইলেকট্রনিক নামের দোকানের লাগি বড়িয়া মাল লইয়া আইছে ই কাভার্ড ভ্যানে। খবর পাইয়া হন সাংবাদিক যাওয়ার বাদে দোকানের মালিক বাগা মারছেন। ইলেকট্রনিক জিনিসপত্র জরুরি সেবার ভিতরে না পড়া এই ট্রাকের উপরে ব্যবস্থা বা জরিমানা লওয়ার কথা আছিল। পুলিশে কোনটা না করিয়া ছাড়ি দিছে ব্যান্ডরে। জান নেওয়া করোনা ভাইরাস থেকে বাঁচিয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বাসাত গেছেন সিলেট বিভাগের আরও 3 জন। সোমবার মাদানে তারারে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। হাসপাতালের RMO ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন, করোনা বেমার লইয়া ভর্তি হওয়া আরও 3 জন বালাওয়ায় তারারে হাসপাতাল থেকে ছাড়ি দেওয়া হয়েছে। এরা 3 জনও বেটা মানুষ। ও লইয়া করোনা বেমার থেকে সিলেট বিভাগের 26 জন ভালো হয়েছেন। সিলেট সদর উপজেলার আখালিয়া বড়গুলো প্রবাসী মনিরুদ্দিনে আর সাবরবাজার বৃহত্তর সাবরবাজার যুব সমাজের উদ্যোগে খানির জিনিসপত্র বাটিয়ে দেওয়া হয়েছে। অভাবর মাঝে খানির জিনিসপত্র পাইয়া গরিব মানুষ সকল খুব খুশি হয়েছেন। সদর উপজেলার টুকুরবাজার ইউনিয়নের আখালিয়া বরগুল এলাকাত লন্ডন প্রবাসী মনিরুদ্দিন তালুকদার খানির জিনিসপত্র বাটাইয়া দিছেন। তান ফককে তান বউ রিনা বেগমে 300 পরিবারের মাঝে ইটা বাটিয়া দেন। সোমবার বিয়ান 11টাত মনিরুদ্দিনের বাড়িতে এক অনুষ্ঠান করিয়া বাটাবাটির কাম আরম্ভ হয়। এই সময় প্রধান অতিথি আসতা সিলেট মহানগর আওয়ামী লীগের 8 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম নজু, বিশেষ অতিথি আসলা শাহরিয়ার পাপলো। এছাড়াও উপস্থিত আসলা মনিরুদ্দিন তালুকদার লন্ডনের বউ রিনা বেগম, আওয়ামী লীগ নেতা মোহন আহমদ, মাস্টার শামীম আহমদ, বাবুল আহমদ সহ আরও বহুত। ইবাইদি খাদিমনগর ইউনিয়নের সাবরবাজার ঈদগাহ মাঠও 250 মানুষের মাগনা তরিতরকারি বাটিয়ে দিছে বৃহত্তর সাবরবাজার যুব সমাজে। এর আগেও তারা আরেকবার ওলান মাগনা তরকারি বাটিছেন। এই সময় উপস্থিত আসতা সাবরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল আলিম, সাবরবাজার যুব সমাজ ত্রাণ কমিটির জসিমউদ্দিন, এমরান আলী তালুকদার, আব্দুল সালাম, জুনেদ আহমদ, নজরুল ইসলাম, আব্দুল বাসিদ, সাংবাদিক ইদ্রিস আলী, মোহাম্মদ মতিউর রহমান, কাউসার আহমদ আর শফিকুর রহমান। বাটিয়ে দেওয়া তরিতরকারির মাঝে আছিল বাইঙ্গন, আলু, টমেটো, পুঁই শাক আর কলমি শাক। বাংলাদেশ আঞ্জুমান তালামিজে ইসলামিয়া শমশেরনগর শাখায় 135 পরিবারের মাঝে খানির জিনিস বাটিয়ে দিছে। সোমবার বিয়ান 11টাত ATM হাই স্কুলের মাঠও ইটা বাটিয়ে দেওয়ার কাম শুরু করা হয়। খানির জিনিস বাটিয়ে দেওয়ার সময় অতিথি হিসাবে উপস্থিত আসলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী, আল ইসলাম শমশেরনগর শাখার সভাপতি আগর চেয়ারম্যান আব্দুল মসব্বির, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সেক্রেটারি কামরুল হাসান মারুফ আর সাংবাদিক জয়নাল আবেদিন। তালামিজ আল ইসলাম নেতার সকলের মাঝে উপস্থিত আসলা আল ইসলাম শমশেরনগর ইউনিয়নের শাখার সহ সভাপতি মৌলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মৌলানা হুসাইন আহমদ, ইউনিয়ন তালামিজের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মতিউর রহমান। বাটিয়ে দেওয়া খানির জিনিসপত্রের মাঝে আছিল চাউল, আলু, ডাল, পেঁয়াজ, তেল, নুন, সেমাই আর খালিজিরা। মৌলভীবাজারের জুরিত কানাডা প্রবাসী সেলিম আহমদের টেকায় হাজি মাহমুদ আলী দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে ইস্তারের জিনিস বাটিয়ে দেওয়া হয়েছে। সোমবার মাদানে মাদ্রাসার 115 জন ছাত্রছাত্রী আর মাস্টারগুলোর মাঝে ইটা বাটিয়ে দেওয়া হয়। বাটিয়ে দেওয়ার কাম করেন জুরি উপজেলার যুবলীগের আগর জয়েন্ট সেক্রেটারি আর এক কানাডা প্রবাসী সেলিম আহমেদে। এই সময় উপস্থিত আসলাম মাদ্রাসার সভাপতি ইসবর আলী, পূর্ব জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মুয়াজ্জেম রুবেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, মাস্টার শামীম আহমদ, ফ্রান্স প্রবাসী শাহেদ আহমদ। অতবিল হুঞ্চন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।